হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো শ্রীখণ্ড। দেখো, আমি 1 কেজি টক দই নিয়েছি, যেটা দোকান থেকে কেনা। তোমরা বাড়ি থেকে বানানোও নিতে পারো। 250 গ্রাম চিনি পাউডার এবং এলাইচি পাউডার 1 টিস্পুন। সাথে নিয়েছি স্যাফরন, আমি জলে ভিজিয়ে রেখেছি, তোমরা চাইলে দুধেও ভেজাতে পারো, কোনো সমস্যা হবে না। একটা বোল নেবে, আর তার সাথে নেবে একটা নেট, যেটাতে আমরা সমস্ত টক দইটা ঢেলে রাখবো। দেখো, আমি যেভাবে করছি তোমরা একটু ধরে রাখবে, না হলে টক দইয়ের ভারে কিন্তু পড়ে যেতে পারে। কাপড়টা একটু ধরে রাখবে এবং সমস্ত টক দই ধীরে ধীরে তোমরা নেটের মধ্যে দিয়ে দেবে। তারপর একটু টাইট করে বাঁধবে, যাতে বাঁধার পরে যেন আমরা একটু ঝুলিয়ে রাখবো জলটা ঝরানোর জন্য, যেন খুলে পড়ে না যায়। তাই খুব টাইট করে বাঁধার পরে এটাকে আমরা ঝুলিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো ঝুলিয়ে রাখার পর তোমরা দেখবে জল আর পড়বে না। দেখে নাও, এখানে জল আর পড়ছে না, যেটা অল্প অল্প 1 ফোঁটা পড়ছে, সেটা ওটুকু পড়বেই। তারপর আমরা নামিয়ে নেব, এটাকে খুলে নেব দইটা। দেখো, এই জলটা নষ্ট হবে না এটা। এবার আমরা নামিয়ে নেওয়ার পরে একে একে এবার মিশ্রণগুলো আমরা অ্যাড করতে থাকবো। দেখো, অল্প করে চিনি দেব, সব চিনিটা একসাথে দেব না, আর হালকা হালকা মেশাতে থাকবো। খুব জোরে মেশানোর দরকার নেই, তার কারণ দই থেকে না তো আবারও জল ছাড়তে শুরু করবে আমরা চিনি দেওয়ার কারণে। তাই হালকা হালকা নাড়াবো, মেশাবো এবং চিনি অল্প অল্প দিতে থাকবো আর মেশাতে থাকবো। চিনি মেশানোটা হয়ে গেলে, হালকা করে মেশানোর পরে আমরা একটু নাড়িয়ে নেব, একটু মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করার পর আমি দিয়ে দেব এলাইচি পাউডারটা। দেখো, এলাইচি পাউডারটা দিচ্ছি। এলাইচি পাউডারটা আবারও আস্তে আস্তে আমরা মিক্সড করে নেব। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এটা হালকা হাতে একদম সিম্পল এবং টেস্টি আর স্বাস্থ্যকর একটি খাবার। দেখে নাও, এবার জাফরানটা আমরা দিয়ে দিচ্ছি। জাফরানটা দেওয়ার পর হালকা করে জাফরানটা দিয়ে আমরা মিশিয়ে নেব। আর কিছু করতে লাগবে না। এই গরমকালে যারা যারা দই খেয়ে তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ, তারা এই পদ্ধতি করে খেয়ে দেখতে পারো। ভীষণ সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি খাবার। আর বাড়িতে কোনো নিমন্ত্রণে লোকজন আসলে তোমরা এটা বানিয়ে দিতে পারো, ভীষণ সুন্দর দেখতে লাগে। এবার মিক্সড করার পর আমরা একটু ফ্রিজ আপ করে রাখবো, একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এবার ফ্রিজে রাখার পর বের করার পর দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমাদের শ্রীখণ্ডটা। দেখে নাও, আমার বাড়ির বাচ্চা তো খাচ্ছে, আপনার বাড়ির বাচ্চা